জিন্দাবাদ। ধন্যবাদ। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ডাবলু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। ডাবলু ভাইয়ের ভয় নাই। ডাবলু ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ছাত্র দলের পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা। আজাদ ধন্যবাদ জানাচ্ছি তার সাংগঠনিক বক্তব্য রাখার জন্য। এবারে দীর্ঘ 2 মাস জেনে তার আমরা দেখা পাইনি, যার কথা আমরা শুনিনি, হয়তো ফেসবুকে বা মোবাইলে হয়েছে, সবাই হয়তো কথা বলতে পারেন নাই। আমাদের সেই শ্রদ্ধা নেতা আইন অঙ্গনের সবাই ডাক দেন না ভাই, ভাই বক্তব্য দিয়ে সব আসলাম ভাই, ভাই বক্তব্য দিয়ে সব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সবাই দিকে আসেন, ভাই বক্তব্য দিব। সহসভাপতি ব্যারিস্টার খন্দকার আব্দুল হামিদ ডাবলু ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে। আমি সকলকে কাছাকাছি আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনির্ধারিত আমার বাবার কবর জিয়ারত উপলক্ষে এই সংক্ষিপ্ত সবার আজকে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, মানিকগঞ্জ জেলার সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সভাপতি আমাদের আজাদ হোসেন খান, বর্তমান জেলা বিএনপির অন্যতম সহসভাপতি। উপস্থিত রয়েছেন আর এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাকে খন্দকার দেলোয়ার হোসেন সাহেব আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন, ভালোবাসা দিতেন। সে আমার শ্রদ্ধেয় চাচা, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের অকুত ভয় সৈনিক, আমাদের দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সাহেব। উপস্থিত রয়েছেন আর এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার ব্যক্তিত্ব আমাকে সবসময় আকর্ষণ করে, যার কথা খুবই মেজার্ড এবং সাবলীল, সেই ভদ্রচ্যুত ব্যক্তিত্ব আমাদের ভারপ্রাপ্ত সভাপতি শেওলা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব। উপস্থিত রয়েছেন যিনি সবসময় মিষ্টভাষী, ভদ্রচ্যুতভাবে পরিচিত, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের বজলু ভাই, যিনি নীতি আদর্শের সাথে সবসময় খন্দকার পরিবারের সাথে, উপরন্তু খন্দকার দেলোয়ার হোসেন এবং খন্দকার দেলোয়ার হোসেন সাহেব যাকে মনোনীত করেছিলেন, অর্থাৎ আমাকে মনোনীত করে গিয়েছিলেন, সেই আমার শ্রদ্ধেয় ভাই, আমাদের ঘেউর থানা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক বদুল হক ভাই। আমাদের উপস্থিত রয়েছেন আজকে ঘিউরতে আমাদের সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, যিনি তার অস্তিত্ব রক্ষা করতে পেরেছেন, বিএনপি অস্তিত্ব রক্ষা করতে পেরেছেন, আমাদের সম্মান রক্ষা করতে পেরেছেন, আমার সম্মান রক্ষা করতে পেরেছেন, সবার সম্মান রক্ষা করতে পেরেছেন। সে আমাদের লিয়াকত ভাই, যিনি এখনও সৎ, নিষ্ঠা এবং যোগ্যতার মাপকাঠিতে সামনের দিকে এগিয়ে রয়েছে। উপস্থিত রয়েছেন আজকের যে উপস্থাপক, যাকে আমি স্নেহ দিয়ে দীর্ঘদিন বুকে লালন পালন করেছিলাম, সেই আমার স্নেহাস্পদ আমাদের যুবদলের আগামী দিনের নেতা এবং যুবদলের সিনিয়র সহ সভাপতি আমাদের আব্দুল আলিম খান মনোয়ার। উপস্থিত রয়েছেন আজকের যুবদল, ছাত্রদল, মূলদল, কৃষক দল নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন আমাদের মহিলা দলের মহিলার ভাইস চেয়ারম্যান আমাদের জ্যোৎস্না শিকদার। উপস্থিত রয়েছেন আমাদের হানিফ ভাই। উপস্থিত রয়েছেন যুবদলের সম্মানিত আহ্বায়ক আমাদের আবু কায়সার, আমার খালাতো ভাই আবু কায়সার। উপস্থিত রয়েছেন আজকে ছাত্রদলের আমাদের যে সবসময় কাছে থেকে কাজ করেছেন, সেই ছাত্রদলকে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য পশ্চিম মানিকগঞ্জে যার স্কন্ধে আমি দায়িত্ব অর্পণ করেছিলাম, সে আমাদের ছাত্রদলের মানিকগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তুহিন। উপস্থিত রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা, যাকে দীর্ঘ 25 বছর এই বুকে লালন করেছিলাম, সেই আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য আমাদের আসলাম সাদি। উপস্থিত রয়েছেন আমাদের যুবদলের মানিকগঞ্জের শিবলা থানার আমাদের খালেক। উপস্থিত রয়েছেন সকল স্তরের নেতৃবৃন্দ। সকলকে আমার সশ্রদ্ধ সালাম, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আসলে যে জিনিসটা হচ্ছে, আমি লন্ডনে যে আবহাওয়ার 2 মাসে যে আবহাওয়ার মধ্যে ছিলাম, আমার মনে হচ্ছিল যে পুরো লন্ডনটা একটা এসি দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ এসির রুমে তো প্রত্যেকে ঢুকার সৌভাগ্য হয়েছিল নাকি ভাই? এসি রুমে ঢুকলে কি হয়, সাংঘাতিক শীতল স্পর্শ পাওয়া যায় না? ঠিক একইভাবে পুরো লন্ডনটাকে মনে হচ্ছিল যে এসি দ্বারা পরিবেষ্টিত। যখন বাংলাদেশে আমি ঢুকলাম,
সাদা সাদা মনে হলো আমাকে কোনো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই হলো সার্বিক পরিস্থিতি, যার জন্য কিন্তু আমার সোয়েটিং প্রচন্ড হচ্ছে। এটা কালক্ষেপণায়, অর্থাৎ সময়ের পরিবর্তনে অটোমেটিক্যালি সেটা ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমি প্রায় আসার পরে 3 দিন অসুস্থ ছিলাম। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ আমার প্রায় ঠান্ডা লেগেছিল। এই জন্য আমি অতি সত্তর আমি কোথাও দৌড়াদৌড়ি করতে পারি নাই। এই জন্য আমার আজকে এই সভাটা এবং আমাদের এই কিসের জিয়ারতটা একটু বিলম্বিত হলো। তবে একটি জিনিস আজকে উপলব্ধি করতে চাই আমি, যে যারা খন্দকার দেলোয়ার হোসেন সাহেবকে ভালোবেসেছিলেন, বিএনপিকে ভালোবেসেছিলেন, খন্দকার দেলোয়ার হোসেনের অস্তিত্ব রক্ষা করেছিলেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে রাজনীতি করেছেন, রোদে পড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, যারা খন্দকার দেলোয়ার হোসেনের অস্তিত্ব রক্ষা করেছিলেন, আজকে তারাই কিন্তু আজকে আপনারা আমার মাঝে উপস্থিত হয়েছেন, আমার প্রতি আপনারা ভালোবাসা প্রদর্শন করছেন। এই জন্য আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে, উপরন্ত খন্দকার পরিবারের পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে একটি পরম আনন্দের দিন। কেন দেখুন, আজকে কিন্তু আমি আপনাদের যে আজকে এখানে উপস্থিত করতে পেরেছি শর্ট নোটিশের মাধ্যমে, অর্থাৎ আমি কিন্তু গত পরশুদিন মাত্র তুহিনকে বলেছিলাম যে আমি আজকে কবর জিয়ারত করতে আসবো। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে, আমি বিশ্বাস করি, আমাকে কোনো কিছু প্রাপ্তির আশা না, আমাকে ভালোবেসে হৃদয়ের অন্তরস্থলে জায়গা দিয়ে আমার অস্তিত্ব রক্ষা করার জন্য আজকে আপনারা উপস্থিত হয়েছেন। দীর্ঘ, আপনারা জানেন আমি দীর্ঘ 30টি বছর আমি রাজনীতি করেছি। আমি আমার বাবা খন্দকার দেলোয়ার হোসেন সাহেব আমি দেখেছি বগলতলায় ছোট্ট একটি ব্যাগ নিয়ে মানিকগঞ্জে মাঠে বসে রাজনীতি করতেন, তখন আমাকে পাশে বসিয়ে রাখতেন। সেই অদ্যাবধি আমি একটি পথ ধরে রয়েছি, আমার একটি উদ্দেশ্য এবং লক্ষ্য একটি, এদেশের জনগণকে ভালোবাসা, হিউর দল কৃষিওয়ালা মানুষকে ভালোবাসা, আমার হৃদয়ের অন্তঃস্থল দিয়ে তাদেরকে সেবা করা, দুর্দিনে আপনাদের পাশে দাঁড়ানো এবং যে কোনো বিপদ আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়া, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র লক্ষ্য। প্রাপ্তির মাপকাঠিতে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমি হয়তো বা আপনাদের অনেক কিছু দিতে পারি না, আমার ফাইন্যান্সিয়াল অবস্থান অতটা ভালো না, তথাপি আমি আপনাদের কিছু না দিতে পারলেও আপনারা যে মণিকোঠা আমাকে জায়গা দিয়ে রেখেছেন, এই জন্য আমি বলি আমি আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত হলেও আমি সেই ঋণ শোধ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ। এই কথা আমি আপনাদের দিতে পারবো। একটি কথা মনে রাখবেন যে আমি 30টি বছর আমার বাবার পাশে থেকে সাংগঠনিকভাবে কাজ করেছি। আমার পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ আপাদমস্তক আমি একজন সাংগঠনিক ছেলে। সুতরাং যারা সাংগঠনিকভাবে কাজ করছেন, খন্দকার দেলোয়ার হোসেন সাহেব অস্তিত্ব রক্ষা করেছেন, আমার অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করেছেন, আমি তাদের জন্য সাংগঠনিকভাবে কাজ করবো। আমি এই দ্ব্যর্থহীন কণ্ঠে আজকে ঘোষণা করতে চাই। 2 মাস আমি এই মানিকগঞ্জে উপস্থিত ছিলাম না, 2 মাস রাজনৈতিক অঙ্গনে আমার পদচারণা ছিল না, তথাপি ফেসবুকের মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, আপনাদের অন্তরস্থলে অবস্থান করার চেষ্টা করেছি। এই 2 মাস আমার অনুপস্থিতিতেই আপনারা যে আমার অস্তিত্ব ধরে রেখেছেন, আমার ভালোবাসার নিদর্শন প্রদর্শন করেছেন, এই জন্য আমি বলতে চাই আমি আপনাদের সাথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুমি এগিয়ে চলো। একটি বিষয় লক্ষণীয় যে আপনারা দেখেন পশ্চিম মানিকগঞ্জে এবং তথা সম্পূর্ণ মানিকগঞ্জে অদ্যাবধি যতগুলো কমিটি হয়েছে, ছাত্রদল, যুবদল, মূলদল, কৃষক দল, শ্রমিক দল, প্রত্যেকটি দলের কমিটি কিন্তু আমার হাত দিয়ে হয়েছে। আমার হাত দিয়ে হওয়ার পরে এরপরে মানিকগঞ্জে কোনো কমিটি অদ্যাবধি আসে নাই। সুতরাং আমি বিশ্বাস করি এরপরে যত কমিটি হবে, কেন্দ্রে আমাকে মূল্যায়ন করবে, খন্দকার দেলোয়ার হোসেন সাহেবকে মূল্যায়ন করবে, তার মূল্যায়নের ধারাবাহিকতা ধরে দীর্ঘ রাজনীতিতে 30টি বছরের সম্পৃক্ততার জন্য আমাকে মূল্যায়ন করবেন এবং প্রত্যেকটা কমিটিতে আমার শক্তিশালী অবস্থান থাকবে। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। আমাদের জিন্নাত চাচা বলেছেন, আন্দোলনকে সামনে বেগবান করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের মানিকগঞ্জ জেলা পূর্ণাঙ্গ কমিটি চাই। এই পূর্ণাঙ্গ কমিটি না দেওয়া পর্যন্ত আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। উনি বলেছেন আমাদের মাঠ পর্যায়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আজকে জিন্না মোল্লা সাহেব বলেছেন। আমি তার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমি আফরোজা খানম রীতা ম্যাডামের সাথে কথা বলেছি। আমি আসার পরে শান্ত ভাই